কোচবিহারের তল্লিগুড়িতে বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভারত মাতার মূর্তি উন্মোচন, যা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাজ হিরণময় গোস্বামী এবং বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যরা। অতিথিদের সংবর্ধনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর যোগ প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশাত্মবোধক নানা কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত অতিথিরা বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্ব ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল দেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় চেতনাকে আরো সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন কি জানিয়েছেন শুনুন। এবং আরো খুশির ব্যাপার যে এই অনুষ্ঠানে আমাদের হিরণময় মহারাজ উপস্থিত আছেন বন্দে মাতরমের স্রষ্টা, তার পরিবার থেকে শ্রীযুক্ত সজল চট্টোপাধ্যায় মহাশয়। দেখুন, ভালো কাজ করবার জন্য কোনোদিনই শেষ দিন নয়। 150 বছর হয়ে গেছে, তারপরেও ভালো কাজ হতে পারে। আজকের দিনে এটা খুব প্রাসঙ্গিক। মানুষ যখন আমাদের মধ্যে এসেছেন, বিশিষ্ট বক্তা এবং আমাদের মাস্টারমশাই সুনাগরিক শ্রী সাধন কুমার পাল মহাশয় এবং সুলেখক, তো আমাদের 150 বছর পূর্তি উপলক্ষে আজকের যে এই মূর্তি উন্মোচন, এটি আমাদের জন্য খুবই আনন্দের এবং এটি আজকের দিনে প্রাসঙ্গিক। যখন আমরা দেখতে পাই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারত মাকে টুকরো করবার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে এবং এক শ্রেণীর দালাল চক্র, যারা আমেরিকার বিরোধিতা প্রতি মুহূর্তে করে, কিন্তু আমেরিকান সোরেসের পয়সা নিয়ে যারা এখানে বিভিন্ন ধরনের বিরোধিতা করে, তারা যতদিন সক্রিয় থাকবে ততদিনই আমাদের এভাবে আরো অনেক মূর্তি তৈরি করে যেতে হবে। এই বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। আজকে বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে আমরা কয়েকটি কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা প্রথম যে কর্মসূচি বন্দে মাতরম, এই কর্মসূচিকে কেন্দ্র করে যেটা প্রথম কর্মসূচি, সেটা হলো ভারত মায়ের মূর্তি উন্মোচন হলো, আপনারা দেখলেন। এবং সামাজিক উদ্যোগে এইভাবে উত্তরবঙ্গে প্রথম এইভাবে পাবলিক প্লেসে আমরা করতে পেরেছি, এটা আমরা আনন্দিত। আর তাছাড়া রয়েছে 150 জনের রক্তদান কর্মসূচি, 150 জন গিটার শিল্পীর সঙ্গীত পরিবেশন, এবং আপনারা দেখছেন মঞ্চে চলছে 150 জন শিল্পীর বন্দে মাতরম গাইছেন এবং 150 জন মাকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। আমরা যা বলা হচ্ছে জেনজিরা ভালোবাসে না মায়েদের, বা মায়েদের থেকে দূরে চলে যাচ্ছে, এরকম অনেক অপবাদ হয়। আজকে জেনজি বা এই প্রজন্মের ছেলেমেয়েরা 150 জন মাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে একটি করে শাড়ি হাতে তুলে দেবে এবং 150টি মন্দিরে বট এবং অশ্বত্থ বৃক্ষরোপণের ব্যবস্থা করা হয়েছে। কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।